বন্ধুরা, আমি শান্তনু। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল বার্ডস লাভার শান্তনু। আজ আমি আপনাদেরকে ককটেল পাখির খাদ্য তালিকার বিষয়ে বলবো, কি কি খাওয়ালে পাখি সুস্থ থাকবে, পাখি ভালো থাকবে। চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা, ককটেল পাখি যেমন সফট ফুড এবং দানা দুটোই খায়, সেক্ষেত্রে আমি প্রথমে সফট ফুডের ব্যাপারটা বলি। সফট ফুডে আপনারা কি কি রাখতে পারেন। সফট ফুডে ছোলার ডাল, তরকার ডাল, গম, ভুট্টা, কাটিং ভুট্টা যেগুলো বলে, তারপরে বুটের ডাল, এগুলো দিতে পারেন। তবে এক জিনিস রোজ রোজ দেবেন না, একদিন বাদে এক একদিন এক এক রকম জিনিস দেবেন। দেখবেন এতে পাখির খাওয়ার চাহিদাও ভালো থাকছে এবং পাখি বেশি বেশি খাচ্ছে। আর শাকের ক্ষেত্রে আপনি পালং শাক দিতে পারেন, সঞ্চি শাক, তারপর আছে কলমি শাক দিতে পারেন। কলমি শাক ককটেল পাখির ক্ষেত্রে খুবই উপকারী। এগুলো আপনি শাক জাতীয় জিনিসটা একদিন বাদে একদিন দেবেন। যেমন আজ ধরুন আপনি পালং শাক দিলেন, কাল কিছু দেবেন না, তারপরে একদিন বা আর তারপরের দিন কলমি শাক দিতে পারেন। আর ভাতটা আপনি রোজ অল্প করে দুপুরের টাইমে ইউজ করতে পারেন, সেটা পাখি ক্ষেত্রে দেবেন। যেমন পাখি তেমন অল্প অল্প করে দেবেন খাবার। আর চলুন শাকগুলো, যেহেতু এক এক জায়গায় শাকের নাম এক এক রকম, ওই কারণে আমি শাকগুলোকে দেখিয়ে দিচ্ছি কোন শাকটা কী নাম। বন্ধুরা, এটা পালং শাক, আপনারা সবাই চেনেন। এটা কলমি শাক, দেখে নিন ভালো করে। যেহেতু এক এক জায়গায় এদের এক এক রকম নাম, ওই কারণে আপনাদের বোঝার জন্য আমি দেখিয়ে দিলাম। সামনে যেহেতু গরমকাল আসছে, সেক্ষেত্রে আপনারা এই তেলাকুচো পাতা সবাই চেনেন, এটা ইউজ করতে পারেন। এতে পাখির শরীর ঠান্ডা থাকে, এগুলো পাখি খুবই সুন্দর খায়। এটা সজনে পাতা, এটাও পাখির ক্ষেত্রে খুবই উপকার। আর ককটেল পাখির দানার ক্ষেত্রে আপনি মোটা দানা, ক্যানারি, রেড মিলেট, হোয়াইট মিলেট, সূর্যমুখীর দানা, এগুলো ইউজ করতে পারেন। আর অবশ্যই ককটেল পাখির কেজে বলুন বা কলোনিতে বলুন, ক্যাটেল বোন ফিশ, ক্যাটেল ব্লক, এগুলো অবশ্যই রাখবেন। এগুলো পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। এদিকে আপনার ফলো রাখতে হবে এই জিনিসগুলো যেন না ফুরোয়, পাখির খাঁচায় অল টাইম থাকে। তো সফট ফুড যেটা দেবেন, সেটা 1 থেকে 2 ঘন্টার বেশি যেন না থাকে, সেদিকে ফলো রাখবেন। আর খাওয়ার জল দিনে 2 বার চেঞ্জ করার চেষ্টা করুন। ধরুন সকালে একবার দিলেন, সেটা দুপুরে পাল্টিয়ে দিলেন, তাহলে দেখবেন পাখির শরীর খারাপের হাত থেকে অনেকটা উপকার পাবেন আপনারা। কারণ খাওয়ার জল যতই পুরনো হবে, ততই সেগুলো খেলে পাখির ক্ষতি হবে, এই দিকে আপনার লক্ষ্য রাখতে হবে। আর বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে চলুন, আজ আমি পাখিদের ছোলা, গম আর তরকার ডাল দিয়েছি, পাখিরা কেমন খাচ্ছে চলুন সেটা দেখাবো।